মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 12তম বছরে যখন চাচাকে হারিয়ে ফেললেন, এই দুনিয়ার জমিনে তার চাচাই ছিলেন তার খুব কাছের মানুষ। যদি তিনি ইসলাম কবুল করেন নাই, ইসলাম কবুল না করলে কি হবে? আল্লাহ তাআলা তার চাচার দিলকে নরম করে দিলেন। চাচার দিলকে এতটুকু নরম করে দিয়েছেন, চাচা আবু তালেব রাসূলের পাককে হাত ধরে কাবা চত্বরে নিয়ে গিয়া কাফেরদেরকে লক্ষ্য করে বললেন, শুনো রে মক্কার মানুষেরা, মক্কার মানুষেরা শোনো, আমি আবু তালেব, আমার বাবার নাম আব্দুল মুত্তালিব, আমার ভাইয়ের নাম আব্দুল্লাহ, আমার ভাতিজার নাম মুহাম্মদ, আমার ভাতিজা তাওহীদ আর রিসালাতের দাওয়াত দিয়ে যায়, এক আল্লাহর দাওয়াত দিয়ে যায়। আমিও আজ পর্যন্ত আমার ভাতিজার দাওয়াতকে কবুল করি নাই। তোমরা মন চাইলে কবুল করবে, মন চাইলে কবুল করবে না। কিন্তু আমি আবু তালেব যতদিন পর্যন্ত মক্কার জমিনে জিন্দা আছি রে, আমার ভাতিজার শরীরে ফুল দিয়ে ঠুকা দেওয়া দূরের কথা, চোখ রাঙিয়ে তাকানো যাবে না, নচেত আমি আবু তালেব কাউকে দুনিয়ার জমিনে জিন্দা রাখবো না। আমার ভাতিজা যেই দাওয়াত দেয়, স্বাধীনভাবে দাওয়াত দিবে, কেউ যদি আমার ভাতিজার বিরোধিতা করে, আমি তার অস্তিত্ব জমিনে রাখবো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আবু তালেবের দিলকে নরম করে দিলেন। এই জন্য রাসূল মক্কার জমিনে স্বাধীনভাবে দ্বীনের দাওয়াত দিলেন। আবু তালেব কালিমা পড়েন নাই, কিন্তু বিরোধিতাও করেন নাই। কেউ বিরোধিতা করলে তাকেও সহ্য করতে পারতেন না। আমার বন্ধুগণ, এভাবে চলে গেল। রাসূল পাক স্বাধীনভাবে দ্বীনের দাওয়াত দিলেন। বাহিরে গেলে আল্লাহ পাক বুঝাতে চাইলেন, বাহিরে দ্বীনের দাওয়াত দিলে কেউ যদি আঘাত করতে চায়, আবু তালেবের নাম শুনলে আর আসবে না। আমার মুসলমান বন্ধুগণ, আবার আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, বন্ধুরে, বাহিরে আমি আবু তালেবের ছায়া রেখে দিয়েছি। ঘরের ভিতরে আসলে ভিতরে যত কষ্ট, বাহিরে যত কষ্ট যাতনা পাও না কেন, ভিতরে আমি রেখে দিয়েছি হযরতে খাদিজাকে। বৃদ্ধ বয়সে তোমাকে বিয়ে করেছে, মোহাব্বত আর ভালোবাসা উজাড় করে সব তোমাকে দান করে ফেলেছে। ও পয়গম্বর আরবি, এই খাদিজার ঘরে আসার সাথে সাথে আমার রাসূল বলেন, 70-75 বছরের একজন বৃদ্ধা মহিলা। আমি রাসূল সারাদিন দ্বীনের দাওয়াত দিয়ে যখন ঘরের ভিতরে আসে, খাদিজা বলে দরজায় দাঁড়াইয়া যখন একটা ডাক দিতাম, সাথে সাথে ঘরের দরজা খুলে দিয়া একটা মুস্কি হাসি দিয়ে সালাম দিয়া আমাকে জড়াইয়া আমার কপালে চুম্বন করে আমার পুরা দিনের ক্লান্তি আর কষ্টগুলা দূর করে দেয়। কোন সুবহানাল্লাহ। আমার রাসূল বুঝাতে চাইলেন, দুনিয়ার জমিনে যত কষ্ট পাই, দুনিয়ার জমিনে দ্বীনে দাওয়াত দিতে গেলে যত আঘাত পাই, ঘরের ভিতরে গেলে কষ্ট আর কষ্ট থাকে না, দুঃখ আর দুঃখ থাকে না। খাদিজাকে দেখবার পরে সব দূর হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, রাসূলের চাচা মারা গেলেন, বাহিরে গেলে মানুষ তাকে মারে, পিটায়, আঘাত করে গালি দেয়, কারণ বাহিরে দেখবার মতো আর কেউ নাই। আবার রাসূলের স্ত্রী ওই ইন্তেকাল করলেন, ঘরের ভিতরে দুঃখ বলবার জায়গাও নাই। এবার চিন্তা করলেন আর কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ, যেই দুইজনের মাধ্যমে আমার কষ্ট দূর করে দিয়েছেন, ঘরের বাহিরে গেলে আমি আমার চাচার স্নেহ ছায়া থাকতাম, কেউ আমাকে আঘাত করতো না, ঘরের ভিতরে আসলে স্ত্রীর ভালোবাসার কারণে সব আমি ভুলে যাইতাম। আয় আল্লাহ তাআলা, আজ আমার স্ত্রীও নাই, আমার চাচাও নাই, বাহিরে গেলে মক্কার মানুষ এখন থুতু দেয়, মারে, পিটায়, ঘরে আসলে কেউ আমাকে আর স্নেহ আদর ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে না,
কেউ আমাকে সান্ত্বনা দেয় না। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে অনেক আগে, জন্মের আগে আমার বাবাকে তুমি নিয়ে গিয়েছো, বাবার আদর আমি পাই নাই। মাকে দুনিয়ার জমিনে বেশি দিন পাই না, মা বলে ডাকতে পারি না। মাও নাই, বাবাও নাই, আমার একটা ভাইও নাই, আমার একটা বোন নাই, চাচাও নাই, এখন আমার স্ত্রী ছিল তাও নাই, কেউ দুনিয়ার জমিনে বেঁচে নাই। আয় আল্লাহ তাআলা, আমি এখন কি করব, কোথায় যাব? আর মক্কায় থাকবো না, মানুষ আমাকে মারবে। এই বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন তিনি চলে যাবেন নানার বাড়ি। কোথায়? কথা বলেন। নানার বাড়ি তায়েফে চলে যাবেন। তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পরে তায়েফের মানুষকে দাওয়াত করলেন আর বললেন, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা। যে মানুষগুলো আমার রসুলের সঙ্গে বড় হয়েছে, যারা আমার নবীকে কলিজাত থেকে ভালোবাসতো, নবীজি যখন কালিমার দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের কথা বললেন, আমার নবীজিকে তায়েফের মানুষ পাগল বলতে লাগলো, গালি দিতে লাগলো, মারতে লাগলো। পাগল বলে পাথর দিয়ে পাটকেল নিক্ষেপ করতে লাগলো। যেই বডিতে আল্লাহ মশা মাছি বসাকে হারাম করে দিয়েছে, এই বডিতে দাগ ফেলে দিল মারতে মারতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে গেলেন। কয়েক জায়গায় 3 জায়গায় অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান ফিরল। জ্ঞান ফিরবার পরে ফেরেশতারা এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, যে বডিতে আল্লাহ মশা মাছি বসাকে হারাম করলেন, এই বডিতে আপনাকে আঘাত করা হয়েছে, এই বডিতে আপনাকে মারা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না তায়েফবাসীকে 2টা পাহাড় চাপা দিয়ে মেরে ফেলি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আসমান থেকে ভারী পাথর নিক্ষেপ করে ধ্বংস করে দেই। ইয়া রাসূলুল্লাহ, বলেন ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেই। আর নবীজি চোখের পানি ছেড়ে বললেন, ফেরেশতারা, তোমরা যদি তায়েফবাসীকে মেরে ফেলো আমাকে মারবার কারণে, কার কাছে আমি দ্বীনের দাওয়াত দিব রে? কার কাছে আল্লাহর কথাগুলো বলবো? ওরা হয়তো আজকে বুঝে নাই, কিন্তু ওদের সন্তানেরা আজ না হয় কাল বুঝবে। আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও ফেরেশতারা, যারা আমারে মারছে, আঘাত করছে, রক্ত জড়াইছে, এরা বুঝে নাই, আমি রাসূল তাদেরকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। কেমন ছিলেন তোমার রাসূল? কেমন ছিলেন? এরপরে আমার নবীজি চিন্তা করলেন কোথায় যাবেন। উম্মে হানির বাড়িতে পৌঁছে গেলেন। এই যে উম্মে হানির বাড়িতে গেলেন, ওখান থেকেই তাকে উম্মে হানির বাড়িতে কয়েকদিন থাকার পরে যখন রাত্রে একা হয়ে যায়, তখন মানুষ যখন একা হয়, মানুষের দুঃখের কথা মনে পড়ে। একা হয়ে গেলে মনে পড়ে, আহারে আমার চাচা নাই, চাচা থাকলে তায়েফের মানুষ আমাকে মারতে পারতো না, আমার বাপ থাকলে কেউ আমাকে মারতো না, আমার খাদিজা থাকলে মানুষ এত সাহস করতো না, কারণ খাদিজার টাকা দিয়েই মক্কার মানুষ ব্যবসা করে বড় হয়েছে, কেউ আমাকে আঘাত করতে পারতো না, আজকে কেউ নাই। হঠাৎ আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা, আপনি না আমার বন্ধু বানাইছেন, পৃথিবীর সব থেকে বড় সম্মানিত করছেন, কই কি সম্মান দিলেন? পাবলিক আমারে মারে, পিটায়, গালি দেয়। আল্লাহ তাআলার দিলে লেগে গিয়েছে। আল্লাহ তাআলা সাথে সাথে ডাক দিয়ে বলে দিয়েছেন, জিবরাইল যাও আর আমার বন্ধুরে আমার বাড়িতে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব গগনে যেতে লাগলেন, আসমানের দিকে। এই যেতে যেতে বাইতুল মুকাদ্দাস, এখান থেকে প্রথম আসমান, আমরা আর লম্বা করছি না। প্রথম আসমানে যখন গেলেন আমার বন্ধুগণ, আর প্রথম আসমানে যাওয়ার পরে জিবরিল আমিন বলছেন, কারে? জিবরিল আমিন বলছেন, প্রথম আসমানের প্রহরীদেরকে তোমরা দরজা খুলে দাও,
আমি নিয়ে আসছি রসুল পাক ইসলামকে। তারা বলছেন, দরজা খুলে দিলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে গেলেন। পড়েন না সুবহানাল্লাহ। প্রথম আসমানে যাওয়ার পরে জিবরিল আমিন তার দিকে ইশারা করে বললেন, প্রথম আসমানে দেখলেন একজন বসে আছেন, বিশাল বড় এক ব্যক্তিত্ব বসে রয়েছেন। তার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তিনি বললেন, ইনি আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বললেন না? তাকে সালাম করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম করলেন। রাসূল সাল্লাম তাকে সালাম করলেন। আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন এবং বললেন, আমার পুণ্যবান সন্তান এবং আমার মহান নবীকে মারহাবা, এমন একটা সন্তান পৃথিবীতে রেখে এসেছি যাকে আল্লাহ দাওয়াত করে আসমানের উপরে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক বর্ণনায় পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে এমন একজন ব্যক্তিকে বসে থাকতে দেখলেন, যার ডান দিকে অনেক মানুষের আকৃতি আর বাম দিকে অনেক মানুষের আকৃতি। লোকটি যখন বাম দিকে তাকায় তখন হাসে, ডান দিকে তাকায় তখন হাসে, আর বাম দিকে তাকায় তখন কাঁদে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় জিজ্ঞাসা করলেন। জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটি আপনার আদি পিতা হযরত আদম, তার ডান এবং বাম দিকে আকৃতিগুলি তার সন্তান বনি আদম যারা পৃথিবীতে আসবে, এদের আত্মার আকৃতি, ডান দিকের আত্মাসমূহ জান্নাতি, বাম দিকের আত্মাসমূহ জাহান্নামী। এই জন্য ডান দিকে তাকালে তিনি হাসেন আর বাম দিকে তাকালে তিনি কাঁদেন। কথা কি বুঝতে পেরেছেন? এরপর প্রথম আসমান থেকে রওনা হয়ে তিনি চলতে 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 চলে গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানের প্রহরীদের সঙ্গে তার সাক্ষাৎ হলো, দেখা হলো। এখানে জিবরিল আমিন একজনের সঙ্গে তাকে দেখা করিয়ে দিলেন। দুজন লোক এখানে বসে থাকতে দেখলেন, একজন হযরতে ইয়াহইয়া আর একজন হযরতে ঈসা। সুবহানাল্লাহ বললেন না? দ্বিতীয় আসমানে তাদের সঙ্গে মুলাকাত করলেন, কথাবার্তা বললেন। সংক্ষেপ করে দিই, এরপরে তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে তৃতীয় আসমানের দরজা খোলা দেওয়া হলো। এখানে একজনকে দেখলেন, তিনি হলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না সুবহানাল্লাহ? ইউসুফ সালাম দিলেন, কথা বললেন। ইউসুফের কথা রাসূল বহুত জানতেন, কথা বললেন দীর্ঘক্ষণ। এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে কথাবার্তা বললেন। তৃতীয় আসমান পার হয়ে চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানের দরজা খুলে দেওয়া হলো। এখানে রাসূল পাকের সঙ্গে দেখা করলেন। জিবরিল আমিন পরিচয় করায় দিলেন, এই যে একটা লোক বসে রয়েছে, উনার নাম হযরতে ইদ্রিস। সুবহানাল্লাহ বললেন না? সালাম বিনিময় দিলেন। এভাবে বললেন, আমার শ্রেষ্ঠ ভাই, আল্লাহ তাআলা আপনারা এখানে নিয়ে আসছেন। ইদ্রিস কেমনে এখানে গেলেন, এটার একটা লম্বা ঘটনা আছে। সব আজকে শুধু নাম বলে যাচ্ছি, 1 মিনিট আমরা রাইকা দিব, আর লম্বা করবো না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমান থেকে গেলেন পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে যাওয়ার পরে এখানে দেখলেন একটা লোক বসে রয়েছে। জিবরিল আমিনকে বললেন, এই লোকটার নাম কি? তিনি বললেন, তার নাম হযরতে হারুন। তার নাম কি বলেন না? হযরতে কার ভাই? মুসা আলাইহিস সালামের ভাই। পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আকাশে আরোহণ করলেন। ওখানে গিয়ে দিলেন একজন লোক বসে রয়েছে, সালাম দিলেন। জিবরিল আমিন পরিচয় দিলেন, দিয়া বললেন, ষষ্ঠ আসমানে কে বলেন তো? হযরতে মুসা কালিমুল্লাহ। মুসার সঙ্গে আল্লাহ রসুলের বহুত কথা হয়েছে, এগুলো বাদ। মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হইল। ষষ্ঠ আকাশ পার হইয়া কই গেলেন? সবাই বললেন না? এখানে অনেক কথা হইল। হযরতে মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথাবার্তা বললেন, কাঁদতে লাগলেন। হুজুর বলেন, আপনি কান্নার কারণ কি জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, আমার পরে এমন এক নবীকে পাঠানো হলো যার বেহেশতবাসীর উম্মতের সংখ্যা আমার উম্মতের চাইতে বেশি। এগুলো নিয়ে বহুত কথাবার্তা হইল হযরত মুসার সঙ্গে রাসূল পাকের। এরপরে সপ্তম আসমানে রাসূল সাল্লাল্লাহু উঠে গেলেন। সপ্তম আসমানে যাওয়ার পরে একজনের সঙ্গে জিবরিল আমিন দেখা করায় দিলেন যে উনারে চিনেননি, খুব ভদ্র নম্র মানুষ বসে রয়েছেন, খুব ঠান্ডা নিরিবিলি বসে জিকির করতেছেন। রাসূল বললেন, বেচারারা তো দেখতে মনে হয়, কিন্তু আমি তো চিনতেছি না। রাসূল পাককে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উনারা চিনেননি আপনি? উনি হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পড়েন না সুবহানাল্লাহ? নবীজি বলেন, এবার মনে পড়ছে, এই ইব্রাহিম যার দোয়ার বরকতে আল্লাহ তার বংশে আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে দোয়া করে ইব্রাহিম বলছিলেন, আল্লাহ তুমি আমার বংশ থেকে, আমার ইসমাইলের বংশ থেকে এমন একটা সন্তান দাও যিনি আসমান জমিন সবার চাইতে শ্রেষ্ঠ। পড়েন না সুবহানাল্লাহ? আল্লাহ বলেন, তোমার দোয়ারে কবুল করলাম, আর ইসমাইলের বংশ থেকে আমি আখেরি জামানার পয়গম্বর
বিশ্বনবীকে তার বংশ থেকে দেওয়ার ওয়াদা দিলাম। হযরত ইব্রাহিমের সঙ্গে দেখা হলো, স্বাগতম, কথাবার্তা বলা হচ্ছে। এখন রাসূল ইসলাম 7 আসমান থেকে কই যাবেন? আমরা এখানে রেখে দিলাম, উনি সিদরাতুল মুনতাহা যাক। আর লম্বা কথা, আর লম্বা বলতে গেলে আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে, তাইলে আমি এখানে পৌঁছাইতে পারবো। কথা এখানে রেখে দিলাম। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া চাইলো। আব্দুল সত্তার বাবা মার জন্য দোয়া চেয়েছেন, আব্দুল সুবান পরিবারের জন্য দোয়া চেয়েছেন, নাহিদ মার বাবা মার জন্য দোয়া চেয়েছেন। মোহাম্মদ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আল্লাহ বললেন নিশ্চয় সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নিশ্চয় সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অর্থাৎ জিব্রাইলকে আরেকবার দেখেছিলেন শেষ প্রান্তরের কুল বৃক্ষের কাছে, ইন্দাহা অবস্থানকালে, যার কাছে রয়েছে জান্নাতুল মাওয়া। কুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে সশরীরে আরেকবার দেখেছিলেন ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহায় একবার তিনি অর্থাৎ মুহাম্মদ জিবরিল আমিনকে সরাসরি দেখেছিলেন সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বলছেন এই মুনতাহায় ইনদাহা জান্নাতুল মাওয়া, যার কাছে রয়েছে জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়ার পাশে সিদরাতুল মুনতাহায় আল্লাহর রাসূল জিবরাইলকে সশরীরে দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে জিবরাইল সিদরাতুল মুনতাহায় ছিলেন, রাসূল জিবরাইলকে সশরীরে দেখেছেন, এর অর্থ গিয়া না না গিয়া? কথা বলেন, গেলেন না যান নাই? আপনাকে বললেন কেউ যে এখন আমার ভাই একটা বাড়ি কিনছে কানাডায়, তার বাথরুম এতটুকুন, তার রুম এতটুকুন, তার আমি এখানে কাছাকাছি দুজন বসে কথা বলছি, এই যে কথা বললেন, আগে বলছেন তার গড় এমন, তার বাড়ি এমন, কাছাকাছি বসে কথা বলেছি, এ কথা বলতে হলে ওখানে কথা বলেন যাওয়া লাগবে। আল্লাহ বলছেন মুহাম্মদ তাকে সশরীরে দেখেছেন কোথায়? সিদরাতুল মুনতাহায়। আবার বলছেন সিদরাতুল মুনতাহা মানে জান্নাতুল মাওয়ার পাশে, জান্নাতুল মাওয়ার পাশে সিদরাতুল মুনতাহায় রাসূল জিবরাইলকে সরাসরি দেখেছেন, এর অর্থ রাসূল সেখানে গিয়েছেন, সেখানে। এখানে আর কি মিথ্যা না সত্য? কথা বলেন না কেন? আল্লাহ এখানে পরিষ্কার করে দিলেন নবীজি গিয়েছে। যারা বিশ্বাস করে না নবীজি সিদরাতুল মুনতাহায় গিয়েছেন, বিশ্বাস করে না, তারা প্রকারান্তরে ধাঁধার ভিতরে আছে, ভুলের ভিতরে আছে। 7 আসমানের উপর অর্থাৎ 7 আসমানের পিঠের উপরে একটি বিশাল কুল বৃক্ষ আছে। 7 আসমানের উপরে, তাহলে 7 আসমানের পিঠে একটা কি আছে? কথা বলেন। কুল বৃক্ষ, বড়ই গাছ। সিদরাতুন মানে বড়ই গাছ, কুলের গাছ। কুল বড়ই তো চিনেন, একটা তো ছোট বড়ই, একটা মোটা বড়ই, এটাকে আমরা কুল বড়ই বলি। কুল বৃক্ষ। আল্লাহ বলছেন 7 আসমানের পিঠে একটা গাছ আছে যার নাম বড়ই গাছ, কুল গাছ। আর এই গাছের পাশেই জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ, তো আসতে বললেন। জান্নাতুল মাওয়া, সেখানে অবস্থানকালে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার কাছে জিবরাইলকে আরেকবার দেখেছেন সশরীরে। দেখা তখনই সম্ভব হয় যে জিনিস দেখবেন আর যে দেখবেন দুটোটা যদি চোখের সামনে হয়।
কথা বলেন না কেন? সুতরাং কোরআন থেকে কত স্পষ্ট হয়ে গেল যে রাসূল পাক 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহায় গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর হাদিস শরীফে সেই ভ্রমণের যত তত্ত্ব এবং বিবরণ রয়েছে তাতে কারো ক্ষমতা হয় না যে সশরীরে ভ্রমণকে অস্বীকার করবে। এটাই হচ্ছে আমার কথা না, তাফসীরে বায়ানুল কোরআন আশরাফ আলী তানভীর খুলেন, আয়াতের তাফসীর দেখেন। তাইলে আজকে একথা পরিষ্কার যে নবীজি সশরীরে, বলেন না, সিদরাতুল মুনতাহায় কথা বলেন গিয়েছেন। বিশ্বাস হয়? সন্দেহ আছে? এতটুকু। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এখানে আরো অনেক কথা বলেছেন। আসমানের গঠন প্রণালী কেমন, কেমনে তিনি গেলেন, আসমানের গঠন প্রণালী বুঝলে বিশ্বাস করবেন যে রাসূল সশরীরে কেমনে গেলেন। আমাদের উপরে যে 7টি আকাশ, স্তরে স্তরে আমাদের মাথার উপরে 7টা আসমান আছে, স্তরে স্তরে সাজানো। প্রথম আসমান সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ বলছেন, আমি দুনিয়ার আকাশকে নক্ষত্র রাজির সুষমা দ্বারা সুশোভিত করেছি। আল্লাহ বলছেন, আমি দুনিয়ার আকাশকে নক্ষত্র রাজির আশ্চর্যজনক সৌন্দর্যের সম্মিলন স্থলের মাধ্যমে আমি আসমানকে চমৎকার সুন্দর করেছি। অর্থাৎ দুনিয়া থেকে যে আকাশটা দেখা যায় এটা প্রথম আসমান। এটা বলেন না, আকাশটি ফুটবলের মতো গোল। কিসের মতো? ফুটবলের আবরণের মতো চারিদিক থেকে আবদ্ধ এবং পেটের ভিতরে ফাঁকা। ফুটবলের ভিতরে কি কথা বলেন? তাইলে আসমানটা গোল, তার ভিতরটুকুন এই ফাঁকা জায়গায় কি কথা বলেন না? এই ফাঁকা জায়গায় পৃথিবী, সূর্য, গ্রহ, নক্ষত্র যা আছে সবই আসমানের মধ্যখানে ফাঁকা জায়গায়। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বুঝাতে চাইলেন আমি পুরা সৃষ্টি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্রের সব বেষ্টন করে রেখে দিয়েছেন কি দিয়া? প্রথম আসমান দিয়ে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে প্রথম আসমান একটা ফুটবল, আর ভিতরে আমরা আসমান, গ্রহ, নক্ষত্র, জমিন যা আছে কে বানিয়েছেন? তাইলে বোঝা গেল কি? বলেন না? তাহলে বোঝা গেল গ্রহ, নক্ষত্র যা আছে, আসমান, জমিন সব যদি ফুটবলের মতো ভিতরে হয়, তাইলে বোঝা গেল প্রথম আসমান একটা উড়ন্ত বেলুনের মতো। কথা বলেন? প্রথম আসমান একটা উড়ন্ত বেলুনের মতো, আর এর মধ্যখানে বেলুনে থাকে বাতাস, আর এই আসমান নামক ফুটবলের ভিতরে আছে জমিন, গ্রহ, নক্ষত্র সব। সুবহানাল্লাহ বলেন। কে বানিয়েছেন? এই আকাশের পিঠের উপর থেকে অনেক দূর পর্যন্ত ফাঁকা। একটা বল রাখলেন এখানে, এর উপরের জায়গাগুলো ফাঁকা, এর উপরের জায়গাগুলো ফাঁকা। ফাঁকা জায়গার পরে দ্বিতীয় আসমান শুরু। দ্বিতীয় আকাশটিও ফুটবলের মতো গোল। সুবহানাল্লাহ নাই? গোল হয়ে কি করছে সে? দ্বিতীয় আসমানটা ফুটবলের মতো গোল হয়ে প্রথম আসমানটা তার পেটে ঢুকাই রেখে দিচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে প্রথম আসমানটা কার পেটে? তাহলে দ্বিতীয় আসমানটা প্রথম আসমানের চাইতে আরেকটু বড়। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার। আল্লাহর কি আশ্চর্যজনক খাতুনি। অর্থাৎ দ্বিতীয় আকাশের পেটের শূন্যতার ভিতরে প্রথম আকাশ, তৃতীয় আকাশ ও দ্বিতীয় আকাশের পেটের শূন্যতার মধ্যে চারিদিক থেকে একটি ফুটবলের মতো ঘিরে রেখেছে। এইভাবে
এইভাবে একটা আকাশ আরেকটার পেটের ভিতরে, একটা আরেকটার পেটের ভিতরে। আল্লাহ বুঝাতে চান সব আমার হাতে। আল্লাহু আকবার বলেন, সব আমার কাছে, হাতে ফুটবলের মতো রেখে দিয়েছে। আল্লাহু আকবার। এভাবে 7টি আকাশকে আল্লাহ পাক বলছেন আমি সুন্দর করে সাজিয়েছি। পড়েন না সুবহানাল্লাহ। এখন একটা আকাশ থেকে আরেকটা আকাশের দূরত্ব কতটুকু, কতখানি প্রত্যেকটা আকাশ থেকে পুরো আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সপ্তম আকাশের পিঠের উপর কি কি রয়েছে তার বর্ণনা পাওয়া যায়। মানে শেষ ফুটবলটা এখানে রেখে দিলেন, তার পিঠ আসবে না, উপর হবে না। আল্লাহ বলছেন এই 7 আসমানের উপরের পিঠের অংশে কি আছে সব বর্ণনা তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই 7 আসমানের ভালো করে বুঝবেন। তাহলে 7 নাম্বার আসমানটা কি ফুটবলের মতো বলেন না, আর তার পেটে বাকি 6 আসমানও, জমিনও, গ্রহ, সূর্য, নক্ষত্র যা দেখা যায় সব। আল্লাহু আকবার। এই সপ্তম আসমানের উপরে, সপ্তম আসমানের পিঠের সরাসরি উপরে একটা ঘর আছে যার নাম বাইতুল মামুর। এই সপ্তম আসমানের সোজা পিঠ থেকে, একেবারে সোজা পিঠ থেকে একটা পাথর ছেড়ে দিলে একবারে প্রথম আসমান ভেদ করে জমিনের যেখানে এসে পড়বে ওখানেই বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বুঝে গেল বাইতুল মামুরের সোজা নিচে বাইতুল্লাহ। আল্লাহু আকবার বললেন না। আল্লাহর কি চমৎকার তৈরি আর গা তৈরি। কেমনে সেই কোরআনকে অস্বীকার করি, কেমনে সেই কোরআনকে আমরা পড়তে পারি না। আল্লাহ বলছেন এই দুনিয়ার কাবা ঘরের সোজাসুজি একটা ঘর যার নাম বাইতুল মামুর। এটা হচ্ছে ফেরেশতাদের ইবাদতের ঘর। আর আরেকটি আছে বিশাল আকৃতির কুল বৃক্ষ ওই পিঠের কাছে, সেটা যে কত বিশাল, এই কুল গাছ, বড়ই গাছটা যে কত বড়, এটা আল্লাহ ছাড়া আর কেউ বলেন না। এই গাছটারই বলা হয় সিদরাতুল মুনতাহা, অর্থাৎ সৃষ্টির শেষ প্রান্তরের বড়ই গাছ। সুবহানাল্লাহ বলেন। একটা ফুটবল এখানে রাখেন, ফুটবলের পিঠ আর কত বড় হয়, একটু সাইডে আসলেই তো নাই, নেমে গেছে না, নেমে গেছে। আল্লাহ বলছেন একবারে শেষ প্রান্তরের, তাহলে পিঠের শেষ প্রান্তরে আল্লাহ লাগিয়ে রেখেছেন এটা বড়ই গাছ। তাহলে সৃষ্টির শেষ প্রান্তরে কি আছে? কথা বলেন না কেন? কথা বলেন। এখানেই বড়ই গাছের কাছে আল্লাহ একটা জান্নাত বানিয়ে রেখেছেন যার নাম জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহু আকবার। চিন্তা করছেন? এখন এতক্ষণ বললাম এই ছোট ছোট কথা বোঝাবার জন্য। জান্নাতুল মাওয়া কেমন, সিদরাতুল মুনতাহাটা কেমন, এটা সামনে গেলে সুযোগ পাইলে বলবো। সিদরাতুল মানে বড়ই গাছ, এক একটা বড়ই 10 মণ থেকে 70 মণ। খাইতে পারবেন নি? না কয় বহুত খাইতে পারবেন এখানে। এক একটা বড়ই 10 মণ থেকে 70 মণ ওজনের। একটা বড়ই যদি 70 মণ ওজনের, এটা কত বড় হইতে পারে চিন্তা করেন। আল্লাহু আকবার বললেন না? তাও আল্লাহ গাছের পাতায় লটকায়া রেখে দিয়েছেন। সুবহান। একটা পাতলা বড়ই গাছের ডাল আর কত শক্ত হয়, এই পাতলা বড়ই গাছের ডালে 70 মণ ওজনের বড়ইকে আল্লাহ ঝুলিয়ে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বললেন না? আল্লাহ
এক একটা পাতা হাতির কানের মতো মোটা। এতক্ষণ তো বুঝছেন। তাইলে আমরা রসুল বাইতুল মুকাদ্দাস গেছেন এবং সিদরাতুল মুনতাহায় গেছেন, এতটুকুন তো বুঝছেন। কথা বলেন। আসমান বুঝতে পেরেছেন, দুনিয়া কেমনে, এগুলা তো বুঝছেন। এখন প্রশ্ন জাগে যে রসুলকে আল্লাহ নিলেন কেন মেরাজে? কাউরে নিলেন না, এত নবী রসুল বানালেন, লক্ষাধিক আম্বিয়ায়ে কেরাম নবী এবং রসুল, কাউরেই নিলেন না, আর রসুলকে কেন নিলেন? নবুয়তের দ্বাদশ বৎসরে, দ্বাদশ মানে কত? দ্বাদশ 12। কত? 12। দ্বাদশ কত? 12 না 11? দেখেন আবার, একাদশ, দ্বাদশ, 12। নবুয়তের 12তম বৎসরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ইন্তেকাল করলেন। দাদাকে বলেন? আবু তালেব ইন্তেকাল করলেন। হ্যাঁ, রসুলের কি চাচা না দাদা? আল্লাহ রে আল্লাহ, বুঝতেছি না। আব্দুল মুত্তালিব, আবু তালেব, এই জিনিসটা কি আপনারা ভুলে যান? নাই। আরে আলীর বাবার নাম কি? তা আবু তালেব আব্দুল্লাহর কি? সবাই বলেন না ভাই। তাইলে রসুলের কি হয়েছে? আর আব্দুল মুত্তালিব কি? দাদা। রসুলকে বলা হয় আব্দুল মুত্তালিব, যার কাছে রসুল কিছুদিন ছিলেন, মাত্র জন্মের পরে কিছুদিন ছিলেন মায়ের কাছ থেকে দাদার কাছে, এরপরে চাচার কাছে, যিনি বড় হয়েছেন। কি হয়েছেন? বড় হয়েছে। কথাগুলো বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 12তম বৎসর, তাইলে বোঝা গেল নবুয়ত পাওয়ার 12 বছর মাত্র হয়েছে। মানে ইসলামের দাওয়াত শুরু হওয়ার কয় বছর হয়েছে? 12 বছর। এই 12 বছরের ভিতরে রসুলের বাপ নাই। বাপ তো আগেই নাই। বাপ মা আগেই নাই। ছিলেন দাদা, দাদাও নাই, দাদাও নাই। এখন আছেন চাচা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান, এই বৎসরে সে নবুয়তের দ্বাদশ বৎসরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা মারা গেলেন। কে? বলেন না। দাদা আব্দুল মুত্তালিব, চাচা আবু তালেব মারা গেলেন। আগে মারা গেছেন দাদা, অনেক আগে, পরে মারা গেলেন চাচা। নবীজির স্নেহ, ছায়া, ভালোবাসা কেউ আগলে রাখবার নাই। রসুলের শেষ সম্বল ছিলেন স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি রসুলকে আগলে রেখেছেন ভালোবাসা দিয়ে। মায়ের কষ্ট, বাবার কষ্ট, দাদা চাচার কষ্ট বুঝতে দেন নাই। তিনি সব কষ্ট ভুলে গেলেন। দাদা চাচা মারা যাওয়ার পরে, চাচা মারা যাওয়ার কয়েকদিন পরে স্ত্রী খাদিজাতুল কুবরা মারা গেলেন। এই মুহূর্তে রসুল পাক ইসলাম একবারে অসহায় হয়ে পড়লেন। তাকে দেখবার মতো, সহযোগিতা করবার মতো আর কেউ রইল না। আল্লাহ পাক এই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি তার কাছে নিয়ে গেলেন। আল্লাহু আকবার বললেন। কেন সান্ত্বনা দিবেন? কেন? কারণ আল্লাহ রসুল পাককে বানিয়েছেন বন্ধু, হাবিবুল্লাহ। আর বন্ধু যখন বিপদে পড়ে তখন উত্তম বন্ধুর কাজ হলো বন্ধুর পাশে গিয়ে সান্ত্বনা দেওয়া। আল্লাহু আকবার বলেন না। বন্ধুর কাজ বন্ধুকে সান্ত্বনা দেওয়া। আর আমাদের কাজ, বন্ধু বিপদে পড়লে দেখবেন না, রাস্তাঘাটে যদি দেখেন গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করছে,
তেল মানুষ মরে যাইতেছে, রক্ত পড়তেছে, এইটা দেখার আগে দেখে ব্যাগ ব্যাগ আর প্যাকেটে কি আছে। কথা বলেন না কেন? আগে ছুরি ডাকাতি করে কি আছে এগুলো সব নিয়ে যায় হাতাইয়া। বন্ধু বিপদে পড়লে আরো মেরে ফেলতে চায়। আর আল্লাহ বলছেন আজকে বন্ধুকে সান্ত্বনা দেওয়ার কেউ নাই, আমি দুনিয়ায় গিয়ে বন্ধুকে সান্ত্বনা দিব কেন? বন্ধুকে আমার বাড়িতে নিয়ে আসবো। আল্লাহু আকবার। কেউ নাই, আমার বাড়িতে থাকবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য নিয়ে গেলেন এই হিজরতের ১২ বৎসরে রজব মাসের ২৬শে রজব দিবাগত রাত্রে রাসূল তার ঘনিষ্ঠ আত্মীয় উম্মে হানির ঘরে ঘুমন্ত ছিলেন। দুইজন ফেরেশতা এসে তাকে কাবা ঘরের হাতিমে কাবায় নিয়ে গেলেন, ভিতরে নিয়ে গেলেন। সেখানে তার সিনাকে কাটলেন, কলব বের করলেন, আবার সেই কলব চিরে সেখান থেকে কি যেন একটা কালো বস্তু বের করলেন। তারপর জমজমের পানি দিয়ে কলবকে ধুয়ে সেটা আবার যথাস্থানে স্থাপন করে দিলেন। সোনার তস্তরিতে ভরে ঈমান এবং হিকমত এনে সিনার ভেতরে ঢেলে দিলেন, ভিতরে ঢুকাইয়া দিলেন। সিনা জুড়া লাগিয়ে দেওয়া হলো। উত্তম জগতে, পবিত্র জগতে আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়ার জন্যে বান্দার মন এবং দেহকে আল্লাহ যোগ্য করে তুললেন। পড়েন সুবহান। এখান থেকে বোঝা যায় রাসূল সশরীরে গিয়েছেন। তার অন্তর থেকে সব দূর করে, কল্প পরিষ্কার করে, কল্প কেটে ওখানকার ভিতর থেকে সোনার তস্তরিতে ইলম এবং হিকমত এনে ঢুকিয়ে দিয়ে রাসূল পাকের দেহ এবং মনকে আল্লাহ পাকের দরবারে নিয়ে যাওয়ার জন্য রেডি করেছেন কে? সেখানে তিনি আল্লাহর ইচ্ছায় মেহমান হিসেবে যাচ্ছেন। মেহমানকে কষ্ট দেওয়া হয় না। কথা বলেন না কেন? মেহমানকে কষ্ট দেওয়া হয়নি। সিনাচাক কোরআনে কারিমে সূরা ইনশিরাহে আছে, আলাম নাশরাহ লাকা সাদরাক। আমি আপনার বুক কি কাটি নাই, সিনাচাক করি নাই? সারা লম্বা কথা। যখন সব ঠিক হয়ে গেল তখন জিবরিল আমিন ফেরেশতা সঙ্গে নিয়ে আসা বুরাক নামের একটা জন্তুর উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সওয়ার হতে বললেন। কিসের উপরে? কথা বলেন। বোরাক। এভাবে কথাগুলো বলতেছি বুঝাবার জন্য। বোরাক নামক একটা জন্তু বা বাহন। জন্তুটি সাদা। জন্তুটা কেমন ছিল? বোরাকটা কেমন ছিল? খচ্চরের চেয়ে কিছুটা ছোট এবং গাধার চেয়ে কিছুটা বড়। তাহলে বুরাকটা কত বড় ছিল? খচ্চর থেকে ছোট, গাধার চাইতে। তিনি সেই বোরাকে সওয়ার হয়ে মুহূর্তেই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদে গিয়ে অবতরণ করলেন। সুবহানাল্লাহ বলেন। সেখানে তার পূর্বে সকল নবীকে একত্রিত করে রাখা ছিল। কাছেই বোরাক বেঁধে রেখে সকল নবীদের ইমামতি করে 2 রাকাত নামাজ পড়ালেন আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাক এখানে রেখে দিয়া চলন্ত একটা সিঁড়িতে, কি সিঁড়ি? চলন্ত একটা সিঁড়িতে উঠে ঊর্ধ্ব গগনের দিকে, আকাশের দিকে যাত্রা করলেন। সঙ্গে ছিলেন জিব্রাইল এবং মিকাইল। কেউ বলেছেন আরো 2 ফেরেশতা, কেউ বলেছেন শুধু জিব্রাইল আর মিকাইল। সুবহানাল্লাহ বলেন। এটা সেই সিঁড়ি। আপনারা বলবেন চলন্ত সিঁড়ি লাগাইতে তো লিফট বা চলন্ত সিঁড়ি লাগাইতে বিদ্যুৎ লাগবে, হাবিজাবি লাগবে, লাগাইলো কই? এটা সেই সিঁড়ি যেই সিঁড়ি দিয়ে জমিন থেকে আসমানে, আসমান থেকে জমিনে আল্লাহর রহমতের ফেরেশতারা আসা যাওয়া করে। সুবহানাল্লাহ বলেন। আসেন নাই পৃথিবীতে জিব্রাইল? তিনি যেভাবে আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই গিয়েছেন। একথা তো বিশ্বাস হয়। কথা বলেন না কেন?
আমি এতটুকুন বললাম, এখন এক আসমান দুই আসমান করে যদি এভাবে আজকে কথা বলতেছি, কারণ আমি যদি মূল কথাগুলো না বুঝাতে পারি তাইলে আসলে মূল ঘটনা বুঝবেন না, শুধু সারা জীবন যা শুনছেন তাই শুনবেন। এজন্য এভাবে বলতেছি। এরপরে আমার রাসূল আসমানে পৌঁছে গেলেন, প্রথম আসমানে। এখানে 2 মিনিটে কথা বলে দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন গেলেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 12তম বছরে যখন চাচাকে হারিয়ে ফেললেন, এই দুনিয়ার জমিনে তার চাচাই ছিলেন তার খুব কাছের মানুষ। যদি তিনি ইসলাম কবুল করেন নাই, ইসলাম কবুল না করলে কি হবে? আল্লাহ তাআলা তার চাচার দিলকে নরম করে দিলেন। চাচার দিলকে এতটুকু নরম করে দিয়েছেন, চাচা আবু তালেব রাসূলের পাককে হাত ধরে কাবা চত্বরে নিয়ে গিয়া কাফেরদেরকে লক্ষ্য করে বললেন, শুনো রে মক্কার মানুষেরা, মক্কার মানুষেরা শোনো, আমি আবু তালেব, আমার বাবার নাম আব্দুল মুত্তালিব, আমার ভাইয়ের নাম আব্দুল্লাহ, আমার ভাতিজার নাম মুহাম্মদ, আমার ভাতিজা তাওহীদ আর রিসালাতের দাওয়াত দিয়ে যায়, এক আল্লাহর দাওয়াত দিয়ে যায়। আমিও আজ পর্যন্ত আমার ভাতিজার দাওয়াতকে কবুল করি নাই। তোমরা মন চাইলে কবুল করবে, মন চাইলে কবুল করবে না। কিন্তু আমি আবু তালেব যতদিন পর্যন্ত মক্কার জমিনে জিন্দা আছি রে, আমার ভাতিজার শরীরে ফুল দিয়ে ঠুকা দেওয়া দূরের কথা, চোখ রাঙিয়ে তাকানো যাবে না, নচেত আমি আবু তালেব কাউকে দুনিয়ার জমিনে জিন্দা রাখবো না। আমার ভাতিজা যেই দাওয়াত দেয়, স্বাধীনভাবে দাওয়াত দিবে, কেউ যদি আমার ভাতিজার বিরোধিতা করে, আমি তার অস্তিত্ব জমিনে রাখবো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আবু তালেবের দিলকে নরম করে দিলেন। এই জন্য রাসূল মক্কার জমিনে স্বাধীনভাবে দ্বীনের দাওয়াত দিলেন। আবু তালেব কালিমা পড়েন নাই, কিন্তু বিরোধিতাও করেন নাই। কেউ বিরোধিতা করলে তাকেও সহ্য করতে পারতেন না। আমার বন্ধুগণ, এভাবে চলে গেল। রাসূল পাক স্বাধীনভাবে দ্বীনের দাওয়াত দিলেন। বাহিরে গেলে আল্লাহ পাক বুঝাতে চাইলেন, বাহিরে দ্বীনের দাওয়াত দিলে কেউ যদি আঘাত করতে চায়, আবু তালেবের নাম শুনলে আর আসবে না। আমার মুসলমান বন্ধুগণ, আবার আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, বন্ধুরে, বাহিরে আমি আবু তালেবের ছায়া রেখে দিয়েছি। ঘরের ভিতরে আসলে ভিতরে যত কষ্ট, বাহিরে যত কষ্ট যাতনা পাও না কেন, ভিতরে আমি রেখে দিয়েছি হযরতে খাদিজাকে। বৃদ্ধ বয়সে তোমাকে বিয়ে করেছে, মোহাব্বত আর ভালোবাসা উজাড় করে সব তোমাকে দান করে ফেলেছে। ও পয়গম্বর আরবি, এই খাদিজার ঘরে আসার সাথে সাথে আমার রাসূল বলেন, 70-75 বছরের একজন বৃদ্ধা মহিলা, আমি রাসূল সারাদিন দ্বীনের দাওয়াত দিয়ে যখন ঘরের ভিতরে আসে, খাদিজা বলে দরজায় দাঁড়াইয়া যখন একটা ডাক দিতাম, সাথে সাথে ঘরের দরজা খুলে দিয়া একটা মুস্কি হাসি দিয়ে সালাম দিয়া আমাকে জড়াইয়া আমার কপালে চুম্বন করে আমার পুরা দিনের ক্লান্তি আর কষ্টগুলা দূর করে দেয়। কোন সুবহানাল্লাহ। আমার রাসূল বুঝাতে চাইলেন, দুনিয়ার জমিনে যত কষ্ট পাই, দুনিয়ার জমিনে দ্বীনের দাওয়াত দিতে গেলে যত আঘাত পাই, ঘরের ভিতরে গেলে কষ্ট আর কষ্ট থাকে না, দুঃখ আর দুঃখ থাকে না। খাদিজাকে দেখবার পরে সব দূর হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, রাসূলের চাচা মারা গেলেন, বাহিরে গেলে মানুষ তাকে মারে, পিটায়, আঘাত করে, গালি দেয়, কারণ বাহিরে দেখবার মতো আর কেউ নাই। আবার রাসূলের স্ত্রী ও ইন্তেকাল করলেন, ঘরের ভিতরে দুঃখ বলবার জায়গাও নাই। এবার চিন্তা করলেন আর কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ, যেই 2 জনের মাধ্যমে আমার কষ্ট দূর করে দিয়েছে, ঘরের বাহিরে গেলে আমি আমার চাচার স্নেহ ছায়া থাকতাম, কেউ আমাকে আঘাত করতো না।
ঘরের ভিতরে আসলে স্ত্রীর ভালোবাসার কারণে সব আমি ভুলে যাইতাম। আয় আল্লাহ তাআলা, আজ আমার স্ত্রীও নাই, আমার চাচাও নাই। বাহিরে গেলে মক্কার মানুষ এখন থুতু দে, মারে, পিটায়। ঘরে আসলে কেউ আমাকে আর স্নেহ আদর ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে না, কেউ আমাকে সান্ত্বনা দেয় না। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে অনেক আগে, জন্মের আগে আমার বাবাকে তুমি নিয়ে গিয়েছো, বাবার আদর আমি পাই নাই। মাকে দুনিয়ার জমিনে বেশি দিন পাই না, মা বলে ডাকতে পারি না। মাও নাই, বাবাও নাই, আমার একটা ভাইও নাই, আমার একটা বোন নাই, চাচাও নাই, এখন আমার স্ত্রী ছিল তাও নাই, কেউ দুনিয়ার জমিনে বেঁচে নাই। আয় আল্লাহ তাআলা, আমি এখন কি করব, কোথায় যাব? আর মক্কায় থাকবো না, মানুষ আমাকে মারবে। এই বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন তিনি চলে যাবেন নানার বাড়ি। কোথায়? কথা বলেন। নানার বাড়ি তায়েফে চলে যাবেন। তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পরে তায়েফের মানুষকে দাওয়াত করলেন আর বললেন, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা। যে মানুষগুলো আমার রাসূলের সঙ্গে বড় হয়েছে, যারা আমার নবীকে কলিজা থেকে ভালোবাসতো, নবীজি যখন কালিমার দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের কথা বললেন, আমার নবীজিকে তায়েফের মানুষ পাগল বলতে লাগলো, গালি দিতে লাগলো, মারতে লাগলো। পাগল বলে পাথর দিয়ে পাটকেল নিক্ষেপ করতে লাগলো। যেই বডিতে আল্লাহ মশা মাছি বসাকে হারাম করে দিয়েছে, এই বডিতে দাগ ফেলে দিল মারতে মারতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে গেলেন। কয়েক জায়গায়, 3 জায়গায় অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান ফিরল। জ্ঞান ফিরবার পরে ফেরেশতারা এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, যে বডিতে আল্লাহ মশা মাছি বসাকে হারাম করলেন, এই বডিতে আপনাকে আঘাত করা হয়েছে, এই বডিতে আপনাকে মারা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না তায়েফবাসীকে 2টা পাহাড় চাপা দিয়ে মেরে ফেলি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আসমান থেকে ভারী পাথর নিক্ষেপ করে ধ্বংস করে দেই। ইয়া রাসূলুল্লাহ, বলেন ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেই। নবীজি চোখের পানি ছেড়ে বললেন, ফেরেশতারা, তোমরা যদি তায়েফবাসীকে মেরে ফেলো আমাকে মারবার কারণে, কার কাছে আমি দ্বীনের দাওয়াত দিব রে? কার কাছে আল্লাহর কথাগুলা বলবো? ওরা হয়তো আজকে বুঝে নাই, কিন্তু ওদের সন্তানেরা আজ না হয় কাল বুঝবে। আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও ফেরেশতারা, যারা আমারে মারছে, আঘাত করছে, রক্ত জড়াইছে, এরা বুঝে নাই, আমি রাসূল তাদেরকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। কেমন ছিলেন তোমার রাসূল? কেমন ছিলেন? এরপরে আমার নবীজি চিন্তা করলেন কোথায় যাবেন। উম্মে হানির বাড়িতে পৌঁছে গেলেন। এই যে উম্মে হানির বাড়িতে গেলেন, ওখান থেকেই তাকে উম্মে হানির বাড়িতে কয়েকদিন থাকার পরে যখন রাত্র একা হয়ে যায়, তখন মানুষ যখন একা হয়, মানুষের দুঃখের কথা মনে পড়ে। একা হয়ে গেলে মনে পড়ে, আহারে আমার চাচা নাই, চাচা থাকলে তায়েফের মানুষ আমাকে মারতে পারতো না, আমার বাপ থাকলে কেউ আমাকে মারতো না, আমার খাদিজা থাকলে মানুষ এত সাহস করতো না, কারণ খাদিজার টাকা দিয়েই মক্কার মানুষ ব্যবসা করে বড় হয়েছে, কেউ আমাকে আঘাত করতে পারতো না, আজকে কেউ নাই। হঠাৎ আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা, আপনি না আমারে বন্ধু বানাইছেন, পৃথিবীর সব থেকে বড় সম্মানিত করছেন, কই কি সম্মান দিলেন? পাবলিক আমারে মারে, পিটায়, গালি দেয়। আল্লাহ তাআলার দিলে লেগে গিয়েছে। আল্লাহ তাআলা সাথে সাথে ডাক দিয়ে বলে দিয়েছেন, জিবরাইল যাও আর আমার বন্ধুরে আমার বাড়িতে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ঊর্ধ্ব গগনে যেতে লাগলেন আসমানের দিকে। এই যেতে যেতে বাইতুল মুকদ্দাস, এখান থেকে প্রথম আসমান। আমরা আর লম্বা করছি না। প্রথম আসমানে যখন গেলেন আমার বন্ধুগণ, আর প্রথম আসমানে যাওয়ার পরে জিবরিল আমিন বলছেন, কারে? জিবরিল আমিন বলছেন প্রথম আসমানের প্রহরীদেরকে, তোমরা দরজা খুলে দাও, আমি নিয়ে আসছি রসুল পাক ইসলামকে। তারা বলছেন, দরজা খুলে দিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে গেলেন। পড়েন না সুবহানাল্লাহ। প্রথম আসমানে যাওয়ার পরে জিবরিল আমিন তার দিকে ইশারা করে বললেন, প্রথম আসমানে দেখলেন একজন বসে আছেন, বিশাল বড় এক ব্যক্তিত্ব বসে রয়েছেন। তার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তিনি বললেন, ইনি আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বললেন না? তাকে সালাম করুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম করলেন। রসুল সাল্লাম তাকে সালাম করলেন। আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন এবং বললেন, আমার পুণ্যবান সন্তান এবং আমার মহান নবীকে মারহাবা, এমন একটা সন্তান পৃথিবীতে রেখে এসেছি যাকে আল্লাহ দাওয়াত করে আসমানের উপরে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক বর্ণনা পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে এমন একজন ব্যক্তিকে বসে থাকতে দেখলেন, যার ডান দিকে অনেক মানুষের আকৃতি আর বাম দিকে অনেক মানুষের আকৃতি। লোকটি যখন বাম দিকে তাকায় তখন হাসে, ডান দিকে তাকায় তখন হাসে, আর বাম দিকে তাকায় তখন কাঁদে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় জিজ্ঞাসা করলেন। জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটি আপনার আদি পিতা হযরত আদম, তার ডান এবং বাম দিকে আকৃতিগুলি তার সন্তান। তার সন্তান বনি আদম যারা পৃথিবীতে আসবে, এদের আত্মার আকৃতি, ডান দিকের আত্মাসমূহ জান্নাতি, বাম দিকের আত্মাসমূহ জাহান্নামী। এই জন্য ডান দিকে তাকালে তিনি হাসেন, আর বাম দিকে তাকালে তিনি কাঁদেন। কথা কি বুঝতে পেরেছেন? এরপর প্রথম আসমান থেকে রওনা হয়ে তিনি চলতে 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 চলে গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানের প্রহরীদের সঙ্গে তার সাক্ষাৎ হলো, দেখা হলো। এখানে জিবরিল আমিন একজনের সঙ্গে তাকে দেখা করিয়ে দিলেন। দুজন লোক এখানে বসে থাকতে দেখলেন, একজন হযরতে ইয়াহইয়া আর একজন হযরতে ঈসা। সুবহানাল্লাহ বললেন না? দ্বিতীয় আসমানে তাদের সঙ্গে মুলাকাত করলেন, কথাবার্তা বললেন। সংক্ষেপ করে দিই, এরপরে তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে তৃতীয় আসমানের দরজা খোলা দেওয়া হলো। এখানে একজনকে দেখলেন, তিনি হলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ সালাম দিলেন, কথা বললেন। ইউসুফের কথা রাসূল বহুত জানতেন, কথা বললেন দীর্ঘক্ষণ। এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে কথাবার্তা বললেন। তৃতীয় আসমান পার হয়ে চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানের দরজা খুলে দেওয়া হলো। এখানে রাসূল পাকের সঙ্গে দেখা করলেন। জিবরিল আমিন পরিচয় করায় দিলেন, এই যে একটা লোক বসে রয়েছে, উনার নাম হযরতে ইদ্রিস। সুবহানাল্লাহ বললেন না? সালাম বিনিময় দিলেন। এভাবে বললেন, আমার শ্রেষ্ঠ ভাই, আল্লাহ তাআলা আপনারা এখানে নিয়ে আসছেন। ইদ্রিস কেমনে এখানে গেলেন, এটার একটা লম্বা ঘটনা আছে। সব আজকে শুধু নাম বলে যাচ্ছি, 1 মিনিট আমরা রাইকা দিব, আর লম্বা করব না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমান থেকে গেলেন পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে যাওয়ার পরে এখানে দেখলেন একটা লোক বসে রয়েছে। জিবরিল আমিনকে বললেন, এই লোকটার নাম কি? তিনি বললেন, তার নাম হযরতে হারুন। তার নাম কি বলেন না? হযরতে কার ভাই? মুসা আলাইহিস সালামের ভাই। পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আকাশে আরোহণ করলেন। ওখানে গিয়ে দিলেন একজন লোক বসে রয়েছে, সালাম দিলেন। জিবরিল আমিন পরিচয় দিলেন, দিয়া বললেন, ষষ্ঠ আসমানে কে বলেন তো? হযরতে মুসা কালিমুল্লাহ। মুসার সঙ্গে আল্লাহ রসুলের বহুত কথা হয়েছে, এগুলো বাদ। মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হইল। ষষ্ঠ আকাশ পার হইয়া কই গেলেন? সবাই বললেন না? এখানে অনেক কথা হইল। হযরতে মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথাবার্তা বললেন, কাঁদতে লাগলেন। হুজুর বললেন, আপনি কান্নার কারণ কি জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, আমার পরে এমন এক নবীকে পাঠানো হলো যার বেহেশতবাসীর উম্মতের সংখ্যা আমার উম্মতের চাইতে বেশি। এগুলো নিয়ে বহুত কথাবার্তা হইল হযরতে মুসার সঙ্গে রাসূলের পাকের। এরপরে সপ্তম আসমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন। সপ্তম আসমানে যাওয়ার পরে একজনের সঙ্গে জিবরিল আমিন দেখা করায় দিলেন, যে উনারে চিনেননি, খুব ভদ্র নম্র মানুষ বসে রয়েছেন, খুব ঠান্ডা নিরিবিলি বসে জিকির করতেছেন। রাসূল বললেন, বেচারারা তো দেখতে মনে হয়, কিন্তু আমি তো চিনতেছি না।
রাসূল পাককে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উনারা চিনেননি আপনি? উনি হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। পড়েন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, এবার মনে পড়ছে, এই ইব্রাহিম যার দোয়ার বরকতে আল্লাহ তার বংশে আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে দোয়া করে ইব্রাহিম বলছিলেন, আল্লাহ তুমি আমার বংশ থেকে, আমার ইসমাইলের বংশ থেকে এমন একটা সন্তান দাও যিনি আসমান জমিন সবার চাইতে শ্রেষ্ঠ। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমার দোয়ারে কবুল করলাম, আর ইসমাইলের বংশ থেকে আমি আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবীকে তার বংশ থেকে দেওয়ার ওয়াদা দিলাম। হযরত ইব্রাহিমের সঙ্গে দেখা হলো, স্বাগতম, কথাবার্তা বলা হচ্ছে। এখন রাসূল ইসলাম 7 আসমান থেকে কই যাবেন? আমরা এখানে রেখে দিলাম, উনি সিদরাতুল মুনতাহা যাক। আর লম্বা কথা, আর লম্বা বলতে গেলে আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে, তাইলে আমি এখানে পৌঁছাইতে পারবো। কথা এখানে রেখে দিলাম। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া চাইলো আব্দুস সত্তার, বাবা মার জন্য দোয়া চেয়েছেন। আব্দুস সুবান পরিবারের জন্য দোয়া চেয়েছেন। নাহিদ মার বাবা মার জন্য দোয়া চেয়েছেন। মোহাম্মদ